হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডোনা বাংলা ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এই দেখো, আজকের ভিডিওটা এই দুপুরবেলা থেকেই শুরু করছি। 12টা তখন বেজে গেছিলো। আর এটা হচ্ছে বহরমপুর স্কোয়ার ফিল্ডের মাঠ। তো আমরা গিয়েছিলাম বাবুকে নিয়ে একটু ডাক্তার দেখাতেও গিয়েছিলাম, আর আরও যাওয়ার কারণ হচ্ছে সিলেদার্সে যাব বলে, কারণ আমরা প্রত্যেকবারই পুজোর আগে সিলেদার্সে যাই জুতো নেব সেই জন্য। তো তারপরে আমরা এই যে স্কোয়ার ফিল্ডের মাঠে বুনু বললো যে চলো একটু ঘুরে আসি। তো সেই জন্য প্রথমে আমি ভাবছিলাম যাব না, টোটোতে বসেছিলাম। তারপরে বুনু, আমার বর, বাবুকে নিয়ে ওরা সবাই মাঠে গেল। তো তারপরে তখন আমিও ভাবছিলাম যে না, একটু ঘুরে আসি। আর সেই দিনকে খুবই গরম পড়েছিল। তার আগে দেখতে পাচ্ছ যে বৃষ্টি হয়েছে, মাঠে পুরো কাদা জমেছিল, আর অনেকেই ওখানে ছিল, বেশ বসেছিল, ভালোই লাগছিল জায়গাটা। আমি প্রথমবার গেলাম, এর আগে আমি যাইনি। মানে সত্যি কথা বলতে কি বলতো, আমি বহরমপুর গিয়েছি মানে খুবই কম। ওই পুজোর আগে একবার করে হয়তো সিলদার্স বা ওই মোহন মল এরকম টাইপের, তাছাড়া আমি বহরমপুরে খুব একটা যাইনি। তো সেই জন্য অতটা আমি চিনিও না। আর মাঠে, ওই মাঠটাতে দেখ কোনো একটা মেলা টাইপের হবে, মেলা হোক কি কোনো একটা বুটিক হোক এরকম হবে, সেই জন্য প্যান্ডেল করছিল। তো আমাদের ওই মাঠে ঢোকার উদ্দেশ্যটাই ছিল যে ওই মানে মেলা বা বুটিক যেটাই বসুক সেটা দেখবো বলে, কিন্তু ওটা অনেকটাই দূরে ছিল আর খুব রোদ ছিল। আর আমাদের কাছে, আমরা ছাতাটা তো নিয়ে যাইনি, বাবুকে নিয়ে যাব সেই জন্য। তো তারপরে যে টোটো দাঁড়িয়ে ছিল, আমরা রাস্তা পার হয়ে এখন টোটোতে মানে বসে যাচ্ছিলাম। আর সেদিনকে খুবই গরম ছিল, বাবুও খুব বিচ্ছাচ্ছিল, ওর ভালো লাগছিল না গরমে, সেই জন্য। তো তোমরা দেখো ভিডিওটা। তো তারপরে এবার আমরা ঠিক করলাম যে আমরা আগে সিলদার্সে যাব। তো এই দেখো চলে এসেছি সিলদার্সের সামনে। তো প্রথমে তো ভাবছিলাম যে বাবুকে নিয়ে ভেতরে যাব না, এসি আছে আমরা সেটাই ভাবছিলাম। সেই জন্য আমি ভাবছিলাম যে বরকে বলবো যে ও বাইরে বসুক, আমি আর বুনু যাব, গিয়ে তখন দেখবো। প্রতিবারই যাই আমরা, ওখানকার জুতো আমরা নিই, খুবই ভালোও লাগে। তো তারপরে এই যে কার্ড দিয়েছিল, এই কাকুটা বললো যে না, তোমরা ভেতরে যাও, ভেতরে এসি আছে, তবে সব জায়গায় নেই, খুব কম আছে। তো সেই জন্য আমরা বাবুকে নিয়ে গেলাম ভেতরে। এসি ছিল ভেতরে, কিন্তু খুব কম ছিল। তো এবার জানো তো কী হয়েছে, সিলদার্সে মানে আমরা গিয়েছিলাম ঠিকই, কিন্তু আমাদের মানে কোনো জুতোই পছন্দ হয়নি। ঠিক প্রতিবার আমরা ওখান থেকেই নিই, কিন্তু মানে এবার গিয়ে দেখলাম যে নতুন কোনো মডেল মানে আমাদের ভালোই লাগেনি এবার, সেই জন্য আমরা কেউই দেখিনি। একটু ঘুরে পছন্দ যখন হলো না, তখন আমরা ঠিক করলাম যে এবার আমরা বাড়িই যাব। তো বাড়িতে যাওয়ার পথে আমাদের একটু কাজ ছিল বাজারে, তো সেটা ঠিক করলাম যে একবারে কাজটা সেরে তারপরে বাড়ি যাব। আর এবার আমরা ভাবলাম যে লালবাগে আমাদের একটা নতুন জুতোর দোকান উদ্বোধন হয়েছে, এবার আমার বরেরই মানে বান্ধবীর আর কি দোকান। তো সেখানেই ভাবলাম যে জুতো নিতে না যাব, বেকার সিলদার্সে সময় নষ্ট করে লাভ নেই। তো এই দেখো আমরা চলে এসেছি এখন জুতোর দোকানে। দুপুরবেলাতেই আমরা গিয়েছিলাম তখন জুতো নেব বলে। তো ওখান থেকে আমরা জুতো নিয়েওছি, আমি একটা নিয়েছি আর বুনু একটা নিয়েছে। আর বুনুর ঠিকঠাক ওখানে জুতোটা ঠিক পছন্দ হয়নি, সেই জন্য ও একটা মানে বাড়িতে পরার মতো সিম্পল জুতো নিয়েছে ওখান থেকে। আর আমি যে জুতোটা নিয়েছি এবার, সেই জুতোটা আমার সত্যি এবার খুবই পছন্দ হয়েছে, খুব ভালোও লেগেছে। আর কি বলো তো, বরাবরই না আমার জুতোর কালারটা ঠিক কালোই পছন্দ। তো এর আগে আমি যেগুলো নিয়েছিলাম সিলদার্সের সবসময় ফ্ল্যাট জুতোই পাওয়া যায়, মানে একটু হিল টাইপেরগুলো পাওয়া যায় না। তবে এবার এই দোকানটাতে আমি যে জুতোটা দেখেছিলাম সেটা আমার বেশ ভালোও লেগেছে আর খুব পছন্দও হয়েছে। তো তারপরে এবার আমরা সব বাজারের কাজ হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি শ্যামল কুমার মদকের দিকে। তো ওখানে যাচ্ছিলাম, তার কারণ হচ্ছে বুনু ওখান থেকে একটা ড্রেস নিয়ে গেছিলো। তো সেই ড্রেসটা ওর এখন আর ভালো লাগছে না। তো ওদের রিটার্নের সময়টাও হচ্ছে তোমার ওই মানে 11টা থেকে যত সম্ভব দুপুর 3টের মধ্যে এরকম হয়তো সময় হবে, কি 3টে থেকে শুরু, জানি না আমি ঠিক। তো আমরা ঠিক করলাম যে যখন আমরা বাইরে বেরিয়েইছি, তো তখন একবারে আমরা দেখে নিয়ে চলে যাব। তো আমরা বাড়ি চলে এসেছিলাম, আর সেই দিনকে ছিল আমার বাবুর 2 মাসের ফটোশ্যুট। 2 মাসের ফটোশ্যুট ছিল। তো এবার আমরা ঠিক করেছিলাম যে ডেরি মিল্ক আর এক্লেস চকলেট দিয়ে আমরা 2টা লিখবো। আর এই দেখো দেখতে পাচ্ছ টাওয়ালটা দিয়ে আমরা মানে একটা চকলেটের মতো একটা শেপ করেছিলাম। আর এই যে ওর এই জামাটা দেখছো, এটা অনলাইন থেকে আমরা নিয়েছিলাম।
মা ওকে দিয়েছিল, মানে পুজোতে পরাবো বলে ঠিক নিয়েছিলাম, তারপরে দেখলাম যে না, শ্যুটের দিনকে পরিয়ে দিই। আর এইগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে আমার বাবুর নয়, এগুলো হচ্ছে ওর মাসিমণির মেকআপের জিনিস। তার কারণ আমার বাবুর যেদিনকে শ্যুট হয় সেদিনকে তার মাসিমণিও একটু সেজে নেয়। আর এই দেখো আমার বাবু মানে এখন শ্যুট করছে, যে ঘুমিয়ে গেছে সে তো বরাবরই ঘুমায়। এই দেখো তার ছবিগুলো, দেখো তার শ্যুটের ফটো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো সবাই জানিও। আর সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, আমিও খুব ভালো আছি। তো আজকের মতো এইটুকুটাই, টাটা, বাই বাই সবাইকে।